বাংলাদেশে এমন একটা সমুদ্র সৈকত আছে যেখানে সমুদ্রের পাশেই আছে সবুজ মাঠ। জোয়ারের সময় মনে হবে সমুদ্র ঘাসকে জড়িয়ে ধরেছে, আবার কয়েক ঘন্টা পর সেই একই জায়গায় মানুষ হেঁটে বেড়ায়। আজ আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে, একটি সমুদ্র সৈকতে। কক্সবাজারে আছে দীর্ঘ সৈকত, কুয়াকাটায় সূর্যোদয় আর সূর্যাস্ত, সেন্ট মার্টিনে আছে প্রবাল, কিন্তু গুলিয়াখালী তার পরিচয় অন্য জায়গায়। এখানে বালুর চেয়ে বেশি নজর কেড়ে নেয় সবুজ ঘাস। সমুদ্রের পাশে এমন সবুজ প্রান্তর বাংলাদেশে খুব কমই দেখা যায়। এই কারণেই অনেকেই এটাকে বলে বাংলাদেশের হিডেন কোস্টাল ল্যান্ডস্কেপ। এই জায়গার সবচেয়ে বড় ম্যাজিক, এটা স্থির নয়, দিনে 2 বার বদলে যায় পুরো দৃশ্য। জোয়ার এলে যে ঘাসের ওপর একটু আগে মানুষ হাঁটছিল সেই জায়গা ঢেকে যায় সমুদ্রের পানিতে, আবার ভাটায় একই জায়গা ফিরে আসে সবুজ প্রান্তরে। প্রকৃতি যেন প্রতিদিন নিজের ক্যানভাস নতুন করে আঁকে। এই পরিবর্তনটাই গুলিয়াখালীকে অন্য সব সৈকত থেকে আলাদা করেছে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 1 ঘন্টার পথ। সীতাকুণ্ড বাজার পার হলেই শুরু হয় এই অসাধারণ যাত্রা। শেষের কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়, আর সেই হাঁটার শেষে অপেক্ষা করে এমন একটি দৃশ্য যেটা ক্যামেরায় যত সুন্দর লাগে বাস্তবে তার থেকেও বেশি। ভ্রমণ সুন্দর হয় শুধু জায়গার জন্য নয়, মানুষের জন্যেও। বন্ধুদের সঙ্গে কাটানো কয়েকটা ঘন্টা কখন যে সারা জীবনের স্মৃতি হয়ে যায় তা বুঝতেই পারা যায় না। দূর থেকে দেখলে মনে হতে পারে এটা কোনো তৃণভূমি, একটু কাছে এলেই বোঝা যায় না, এটা শুধু সবুজ মাঠ নয়। আবার একে শুধু সমুদ্র সৈকত বললেও ভুল হবে, কারণ গুলিয়াখালী আসলে দুটি জগতের মিলনস্থল। একদিকে বঙ্গোপসাগরের নোনা জল, অন্যদিকে ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর আর কেওড়া গাছ। এই বিরল ভূপ্রকৃতি গুলিয়াখালীকে বাংলাদেশের অন্য সব সমুদ্র সৈকত থেকে আলাদা করেছে। এখানে প্রকৃতি যেন কোনো ইঞ্জিনিয়ারের মতো কাজ করেছে। ছোট ছোট খালগুলো জোয়ারের সময় সমুদ্রের পানি ভেতরে নিয়ে আসে, আর ভাটার সময় সেই পানি ধীরে ধীরে ফিরে যায় সমুদ্রে। ফলে প্রতিদিন 2 বার বদলে যায় পুরো ল্যান্ডস্কেপ। আপনি যদি সকালে আসেন আর বিকেলে আবার একই জায়গায় দাঁড়ান, বিশ্বাস করুন মনে হবে আপনি যেন 2টি আলাদা জায়গায় এসেছেন। অনেকেই প্রশ্ন করেন গুলিয়াখালী নামটা এলো কোথা থেকে। স্থানীয়দের মতে বহু বছর আগে এই অঞ্চলের একটি গ্রামের নাম থেকেই গুলিয়াখালী নামের প্রচলন হয়। সময়ের সঙ্গে সেই গ্রামের পরিচয় ছাড়িয়ে এই অনন্য সমুদ্র সৈকতই হয়ে উঠেছে গুলিয়াখালীর সবচেয়ে বড় পরিচয়। আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে শুধু একটি দৃশ্য দেখার জন্য, সমুদ্র আর সবুজের অসাধারণ মিলন। কিছু জায়গা শুধু ছবি তোলার জন্য সুন্দর, আর কিছু জায়গা মানুষকে একটু ধীর হতে শেখায়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল শহরের শব্দ যেন অনেক দূরে রয়ে গেছে, চারপাশে শুধু বাতাসের শব্দ, ঢেউয়ের শব্দ আর বন্ধুদের হাসি। হয়তো এ কারণেই ভ্রমণের আসল স্মৃতি ক্যামেরায় নয়, মনে জমা হয়। যদি আপনি গুলিয়াখালীতে আসার পরিকল্পনা করেন, তাহলে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। জোয়ার ভাটার সময় জেনে আসা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাটার সময় আপনি দেখতে পাবেন সবুজ প্রান্তর, আর জোয়ারের সময় একই জায়গা রূপ নেয় জলরাশিতে। আরেকটি পরামর্শ, বিকেলের দিকে এলে আলো সবচেয়ে সুন্দর থাকে। বিশেষ করে যারা ছবি বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য এই সময়টা এক কথায় স্বর্গ। কিন্তু গুলিয়াখালী ঘুরে আমার সবচেয়ে বড় উপলব্ধি ছিল অন্য কিছু। কেন এই জায়গা এখনো অনেক পর্যটকের কাছে অজানা, আর এই সৌন্দর্য টিকিয়ে রাখতে আমাদের কি করা উচিত? ভিডিওর শেষ অংশে সেই কথাই বলবো। কিছু জায়গার সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়ে, আর কিছু জায়গার সৌন্দর্য শুধু অনুভব করা যায়। গুলিয়াখালী আমার কাছে ঠিক তেমনই একটি জায়গা।
এখানে এসে মনে হয় না শুধু একটি সমুদ্র সৈকত দেখলাম, মনে হয় প্রকৃতির এমন একটি রূপ দেখলাম যেটা প্রতিদিন একই থাকে না। জোয়ার বদলায়, আলো বদলায়, আকাশ বদলায়, আর সেই সঙ্গেই বদলে যায় পুরো দৃশ্য। এমন জায়গা সুন্দর থাকে শুধু প্রকৃতির জন্য নয়, আমাদের আচরণের জন্য। তাই যদি কখনো এখানে আসেন, চেষ্টা করবেন কোনো প্লাস্টিক, বোতল বা খাবারের প্যাকেট ফেলে না যেতে। আমরা পর্যটক হয়ে আসি কয়েক ঘন্টার জন্য, কিন্তু এই প্রকৃতি এখানেই থাকে বছরের পর বছর। তাই এর সৌন্দর্য রক্ষা করার দায়িত্বও আমাদের সবার। আপনি যদি প্রথমবার গুলিয়াখালীতে আসেন, তাহলে কয়েকটি বিষয় মনে রাখুন। জোয়ার ভাটার সময় জেনে আসুন। বিকেলের আলো সবচেয়ে সুন্দর ফুটেজ দেয়। আরামদায়ক স্যান্ডেল বা জুতা পরুন। সঙ্গে পর্যাপ্ত পানি রাখুন। আর যদি ড্রোন নিয়ে আসেন, স্থানীয় নিয়ম ও নিরাপত্তা অবশ্যই মেনে উড়াবেন। ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ শুধু নতুন জায়গা দেখা নয়, নতুন অনুভূতি নিয়ে বাড়ি ফেরা। গুলিয়াখালী হয়তো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকত নয়, কিন্তু আমার কাছে এটি এমন একটি জায়গা যেখানে সমুদ্র শুধু চোখে নয়, মনেও থেকে যায়। বাংলাদেশের প্রতিটি জেলারই এমন কিছু সৌন্দর্য আছে যেগুলো আমরা অনেক সময় খুঁজেই দেখি না। আমি সেই অজানা আর অনন্য জায়গাগুলো খুঁজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন। আর এমন আরও ভ্রমণ গল্প দেখতে চাইলে মুসাফির আশরাফুলের সঙ্গে থাকুন। দেখা হবে পরের অভিযানে। আল্লাহ হাফেজ।